আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে মূলত আজকের ভিডিওতে আসলে দেখাতে চেষ্টা করলাম যে চট্টগ্রামের ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরে আসলে মানুষের বাসা বাড়িতে বা দোকানপাটে আসলে কিন্তু পানি ঢুকে গেছে, বৃষ্টির পানি। দেখেন, এক হচ্ছে যে বৃষ্টির পানি, দ্বিতীয়ত হচ্ছে যে যে ভারত থেকে যে পানিগুলো ছাড়া হয়েছে, এই পানিগুলো মানুষের আসলে দোকানপাটে এবং কি বাসা বাড়িতে আসলে পানিগুলো ঢুকে গেছে। অনেক ক্ষয়ক্ষতি কিন্তু আসলে মানুষের বাসায় পানি এবং কি দোকানপাটে পানি, অনেক ক্ষয়ক্ষতি আসলে মানুষের হচ্ছে এই ভারত থেকে পানিটা দেওয়ার কারণে। বৃষ্টিতে কিন্তু আসলে এতটুকু পানি হয় না, জাস্ট খালি ভারতের পানিটাই আসলে বাংলাদেশে দেওয়ার ফলে আসলে কিন্তু এই যে মানুষের ক্ষয়ক্ষতি, মানুষের বাসায় পানি, এগুলো আসলে দোকানপাটে পানি, অনেক জায়গায় কিন্তু অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এটাই আসলে মূলত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই যে দেখতেছেন এত পানি, আসলে আমি কিন্তু আসলে বিগত কয়েক বছরও কিন্তু আসলে চট্টগ্রামে এরকম পানি দেখি নাই, যেটা চট্টগ্রামে আসলে মূলত এই বছর আসলে যে পানিগুলো দেখা যাচ্ছে, অনেক পানি এখানে মানুষের দোকানপাটে বা বাসা বাড়িতে কিন্তু অনেক পানি ঢুকে গেছে। মানুষের চলাফেরাও কষ্ট হচ্ছে। এক হচ্ছে যে বৃষ্টির পানি, দ্বিতীয়ত হচ্ছে যে যে ভারত থেকে আসলে যে মানে যে পানিটা ছাড়া হয়েছিল, ফেরেকিয়া বাঁধের পানি, এটার পানি। তো মূলত খালি শুধু চট্টগ্রামেই না, বাংলাদেশের অনেক জায়গাতে আসলে কিন্তু বন্যা হয়ে রয়েছে। এখানে আসলে অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলাদেশে আসলে যে পানিবন্দী হয়ে রয়েছেন। অনেকেই কিন্তু ঘর থেকেও বাইরে যেতে পারতেছেন না, বা বাইরে যেতে পারতেছেন না, কোনো কাজে কামে বা কোথাও যেতে পারতেছেন না। তো এই যে পানিগুলো আসলে ভারত দেওয়াটা আসলে আমার মনে হয় না ঠিক হয়েছে কিনা। এটা আসলে আমাদের বাংলাদেশের উপরে, কিন্তু আসলে বাংলাদেশে প্রতি বছরই কিন্তু এইভাবে ভারত পানি দিয়ে থাকে এবং কি আমাদের বাংলাদেশের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বেশি করে দেশ গ্রামে যারা আসলে কৃষক আছেন তাদের কিন্তু মূলত অনেক ক্ষতি হয়ে থাকে। এরা অনেক ক্ষতির সম্মুখীন হন। এদের ধান চাষ, পুকুরের মাছ সব কিছু কিন্তু আসলে এই পানিতে চলে যায়। তো এই যারা আসলে বন্যা কবলিত এলাকা সারা অন্যান্য এলাকাতেও আছেন, তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলছি, মোমবাতি এবং কি আসলে আপনারা শুকনা খাবার ঘরে পর্যাপ্ত পরিমাণে রাখুন। আসলে কখন কোথায় আসলে পানি ওঠে এটা তো বলা যায় না। তো এই আসলে ভিডিওটি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি মূলত করা। তো বন্ধুরা, আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।